এক মুঠো স্বপ্ন গল্পের নতুন আরো একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। পর্ব 6। লেখক মাসুদ রানা দিলশাদ। চলুন হারিয়ে যাই আরো এক মুঠো নতুন স্বপ্নের ভিতরে। বৃষ্টির পরের গল্পগুলো কখনো হঠাৎ ফিরে আসে। কেউ একজন এসে শুধু একটা নাম বলল, এক কাপ চা, আর একটি নাম সবকিছু বদলে দিল। সে হারিয়ে গেছে, কিন্তু তার স্মৃতি আজ ফিরে এলো। নামটা শুনেই রফিকের হাত কাঁপলো, আর রফিকের বুকটা ধক করে কেঁপে উঠল। কেন জানেন? সকালটা আজ বেশ নরম। রোদটাও যেন আলসেমি মিশে এসেছে বৃষ্টির পরের আর্দ্রতায়। চায়ের দোকানের সামনে পাথর বিছানো রাস্তায় একটা বিড়াল বসে আছে, চোখ বুজে নিজের মতো শান্ত। রফিক দোকানের শাটারটা খুলছে ধীরে, মাথায় এখনো মেয়েটির কথাগুলো ঘুরছে। আগামীকাল হয়তো আমি থাকবো না বলে গিয়েছিল, তারপর আর সত্যি আসেনি। কিন্তু কোনো কোনো মানুষ হারিয়ে গেলেও তারা থেকে যায় আমাদের ভিতরে, একটা অদৃশ্য অভ্যাসের মতো। রফিকের জন্য মেয়েটি এখন সেই রকমই কিছু। চুল্লিতে পানি বসিয়ে সে নিজের মতো গান গায়, ভালোবাসা নিয়ে নয়, কিন্তু ভালোবাসার গন্ধ আছে তাতে। চায়ের গন্ধে ভরে যায় দোকান। বাইরে হালকা রোদ, আকাশে এখনো ভাসছে কিছু সাদা মেঘ। ঠিক তখন এক মাঝবয়সী লোক দোকানে ঢোকে। গায়ে পুরনো পাঞ্জাবি, চোখে ক্লান্তি, কণ্ঠে নরম একটা সুর। ভাই, এক কাপ চা হবে? রফিক হাসে, বলে এখানে শুধু চা নয়, গল্পও মেলে। লোকটা হেসে বলে, গল্প? আজকাল কে গল্প শুনে ভাই? রফিক চা দেয়, তারপর জানালার দিকে তাকিয়ে বলে, কেউ কেউ শোনে, যারা হারিয়েছে কাউকে। লোকটা চুপ করে যায়। চায়ের কাপে ধোয়া উঠছে ধীরে ধীরে। তারপর সে বলে, শুনুন, এ দোকানটার নাম কি? রফিক মৃদু হেসে বলে, নাম নেই এখনো। কেউ একটা নাম রেখে গিয়েছিল, কিন্তু সেটা আমি ভুলে গেছি। লোকটা তাকায়, তার চোখে যেন এক ফোঁটা বিস্ময়। নামটা যদি হয় স্মৃতি। রফিকের হাত থেমে যায়। এক মুহূর্তের জন্য সময় যেন থেমে যায়। বাইরে বাতাসে ভেসে আসে সেই মেয়েটির কণ্ঠ, গল্পটা লিখে ফেলবেন, যাতে কেউ হারিয়ে না যায়। রফিক একটু শীতল কণ্ঠে বলে, হবে। নামটা সুন্দর। লোকটা হাসে, চায়ের কাপ নামিয়ে চলে যায়। পেছনে রফিক শুধু তাকিয়ে থাকে। তার মনে হয় লোকটাকে কোথায় যেন দেখেছে আগে। বাইরের রোদটা একটু ম্লান হয়ে আসে। দোকানের ভেতর হালকা আলো। রফিক টেবিলের পাশে বসে খাতাটা খোলে, লিখে ফেলে নতুন শিরোনাম, স্মৃতি চা হাউস। তার নিচে একটা লাইন, যারা গল্পে ফিরে আসে তারা কখনো চলে যায় না। সে খাতাটা বন্ধ করে রাখে, মৃদু কণ্ঠে বলে, কিছু গল্প শেষ হয় না, শুধু থেমে থাকে, ঠিক এই বৃষ্টির মতো। আর বাইরে শহরটা আবার বৃষ্টির গন্ধে ভরে ওঠে। আজকের পর্বের গল্প যদি আপনাদের মনে একটু হলেও ছুঁয়ে যায়, তাহলে একটা লাইক দিয়ে। আপনার 1 সেকেন্ড আমার জন্য অনেক বড় অনুপ্রেরণা। আপনার মতামত চাই আমার গল্পের পরের পথ চলা। কমেন্টে লিখে জানায়েন রফিকের দোকানের নাম স্মৃতি চা হাউস। আপনার কেমন লাগলো? আপনার এক লাইন কমেন্টও আমাকে নতুন গল্প লিখতে শক্তি দেয়। আর হ্যাঁ, এক মুঠো স্বপ্ন এর পরের পর্বগুলো পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গল্পটা এখানেই শেষ নয়, আপনার অপেক্ষায় নতুন পর্ব আসছে খুব শিগগিরই। সো ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।